সুপ্রিয় শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের ঐতিহ্যবাহী পুরাকীর্তি পাহাড়পুর বৌদ্ধবিহারে। ইতিপূর্বে যারা আমাদের এই চ্যানেলটি লাইক বা ফলো দিয়েছেন তাদের প্রতি প্রাণভরে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখন যারা দেখছেন, অনুগ্রহ করে BDCN24 লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনাদের প্রতি এমন প্রত্যাশাই করছি। তাহলে আসুন ঘুরে আসি পৃথিবীর শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্ম শিক্ষাদান কেন্দ্র পাহাড়পুর বৌদ্ধবিহারে। দক্ষিণ এশিয়ার লাল সবুজের পতাকায় মোড়ানো বাংলাদেশের মানচিত্র। এদেশের নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধদের প্রাচীন এই ধর্মীয় শিক্ষানিকেতন। পাল বংশের তৃতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই রাজবিহার তৈরি করেন অপূর্ব ও নয়নাভিরাম রাজপ্রাসাদ শৈলীতে। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাণে সময়ের সাক্ষী হয়ে আছেন সপ্তম, অষ্টম ও নবম শতাব্দী, যা স্যার আলেকজান্ডার কালিংহাম 1879-তে এই অপরূপ বিশাল স্থাপনা আবিষ্কার করে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। ঐতিহাসিকদের মতে জানা যায়, একটানা 300 বছর ধরে বৌদ্ধ ধর্ম শিক্ষাদানের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব ঐতিহ্যের খ্যাতি লাভ করেন এই বৌদ্ধবিহার। এখানে দৈনিক দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এই বৌদ্ধবিহার পরিদর্শন করতে আসেন। দর্শক, আমরা এবার আপনাদের নিয়ে যাব পর্যটকদের কাছে। তাদের মূল্যবান মতামত যৎসামান্য তুলে ধরতে চাই আপনাদের সাথে। আমরা আপনার কাছ থেকে জানবো। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আপনি আসছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো। এ তো আমরা ছোট থেকেই বইয়ে পড়েছি পাহাড়পুর বৌদ্ধবিহার, তাই দেখার ইচ্ছে ছিল খুব। আপনার কাছে কেমন লাগছে? ভালো জায়গাটা, আমি এবার প্রথম এসেছি। ভালো লাগছে? জি অবশ্যই। আপনি কোথেকে আসছেন? ছাত্র থেকে। কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। এই পাহাড়পুর বৌদ্ধবিহারে এর আগে কখনো এসেছেন? না, আসেন নাই? এই প্রথম। এই প্রথম। ছাত্র থেকে আপনি কতজন আসছেন? প্রায় 30 জন। প্রায় 30 জন। জি। ধন্যবাদ আপনাকে। দেখতে আসছেন? জি, রংপুর থেকে। রংপুর থেকে দেখতে আসছেন। কি নাম আপনার? প্রদীপ কুমার ঘোষ। আর কখনো আসছেন? না, এই প্রথম আসলাম। খুব ভালো লাগলো। ভালো লাগছে না? খুব সুন্দর লাগলো এখানকার পরিবেশ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা দর্শক, আমরা সেই ধ্বংসে যেগুলো শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এই যে অহংকার যারা করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা অহংকার করি, যে অহংকারের কি আছে, এখানেও তাদের অনেক প্রহরী ছিলেন, এখানেও তাদের যেটাকে নিত্যখানা বলা হয়, অনেক নাজ নেয়ামত, পৃথিবীর অনেক নাজ নেয়ামত ভোগ করেছেন, কিন্তু আজকে তারা নাই, তাদের নিশানাও নাই। কিন্তু তাদের যেই ভোগবিলাস ছিল, এই ভোগবিলাসগুলো আজকে আমরা দৃশ্যমান দেখতেছি। আজকে আমরা মনে করি যে আমরা যতই হতাশাগ্রস্ত হই, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহবিলাস দেখাই, কিন্তু এর চাইতে উৎসাহবিলাসের আর কি দৃষ্টান্ত থাকতে পারে যে এত কিছু থাকার পরেও তাদের কেউ, তাদের বংশের প্রদীপ জ্বালানোর মতন একটি লোকও পাওয়া যাবে না খুঁজে। দর্শক, আমরা ভিক্ষু কক্ষে যাচ্ছি, বিহারের ভিক্ষু কক্ষ, অর্থাৎ এটাও একটা তারা যেখানে ধ্যান সাধনা করতেন, সেটা আমি আপনাদেরকে দর্শক একটু পরে শোনাই। প্রতিটি বাহুর মধ্যস্থলে পৃথকভাবে তৈরি কক্ষবাদে বিহারের 4 বাহুতে এরূপ 177টি বাসোপযোগী কক্ষ আছে, যেটা দর্শক আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে এই কথাগুলো বলা হচ্ছে। আপনি এই বৌদ্ধবিহারে আসছেন এর আগে কখনো? আরেকবার আসছি। আরেকবার আসছেন? সব দেখছেন? দেখছি। আগের থেকে এখন এর পরিবর্তনটা কিরকম দেখলেন? আগের চেয়ে একটু ভালো। আগে তো অনেক বছর আগে এসে গেছি। ওয়ালাইকুম আসসালাম। BDCN24 এর পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সালাম দিয়ে শুরু করেছো। এই বৌদ্ধবিহার বিষয়ে পড়ালেখা করেছো, বইতে পড়েছো? জি। এখন প্র্যাকটিক্যাল দেখে কেমন অনুভূত হচ্ছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে? জি। তুমি দেশ বিদেশি যারা আছে তাদেরকে ধন্যবাদ দাও। থ্যাংক ইউ। থ্যাঙ্কস অল। থ্যাংকস অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জি। আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, BDCN24 এর পক্ষ থেকে ধন্যবাদ। আপনার নাম কাইন্ডলি? আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, হবিগঞ্জ, মাধবপুর, সিলেট বিভাগ। সিলেট বিভাগ থেকে আসছেন দেখার জন্য? জি। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, জি, বিশ্বের ঐতিহ্যের
নন্দিত একটি একটা নিদর্শন নিদর্শন। কেমন লাগছে আপনার? যে অনেক ভালো লেগেছে। তো এর আগেও আরো 2বার এসেছিলাম। তা আমার কাছে আরো ভালো লাগতো যে এই যে এখানে পানিগুলো জমে আছে, পানিগুলো জমে না থাকলে এটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমাদের জন্য দেখার জন্য সুন্দর হতো। আরো সুন্দর গাছপালা এবং ছোট ছোট যে ফুলের গাছ লাগাতো, এগুলো পরিবেশটা আরো সুন্দর চমৎকার হতো আর দর্শকদের আরো আকর্ষিত করতো আর কি। ধন্যবাদ। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়টি একটু বিবেচনা করে দেখবেন। উনি চমৎকার কথা বলেছেন যে এখানে জায়গায় জায়গায় পানি জমাট বেঁধে আছে, যার জন্য মানুষ অনেক ঘুরে। একে তো অনেক বিশাল এলাকা, এই বিশাল এলাকায় ঘুরতে অনেক কষ্ট হয়, কষ্টসাধ্য বিষয়। যদিও দেখে আনন্দে উদ্বেলিত হয়ে মানুষ ঘুরছে, কিন্তু যদি এই পানিগুলো না থাকতো সরাসরি হয়তো তারা পদচারণা মুখরিত হতো। এবং উনি যে পরামর্শ দিয়েছিলেন যে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ যদি লাগানো হতো এবং জায়গায় জায়গায় বসার স্থান করে দেওয়া হতো, তাহলে বিষয়টা আরো আকর্ষণীয় হতো। এমনটাই আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে অনেক সুন্দর। আগেও আসছিলাম, আবার এগুলো সব পরিষ্কার করেছে, আশপাশগুলো ঘোরার জায়গা করছে ভালো, অনেক সুন্দর। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কর্তৃপক্ষ তদারকি করছেন? হ্যাঁ, আগে থেকে করছে। আমি প্রায় আসি, বাসা জয়ঘাট তো ঘুরতে আসি, আগে থেকে আরো সুন্দর পরিচ্ছন্ন করছে। বাকিটা যে উনি বললো এটা করলে আরো ভালো লাগবে। হ্যাঁ, শিক্ষক সাহেব যে কথাটি বললেন, যে যে পরামর্শটা দিলেন, এটা দর্শকদের আরো আকর্ষিত করবে। তো সেই আকর্ষণটা কর্তৃপক্ষ বিবেচনা করবেন আশা বিশ্বাস করি। সুপ্রিয় শ্রোতা দর্শক, শিক্ষকদের কাছে শিক্ষক মরা বিক্ষোভ নেই পাত্রনী দয়ার, এবার বাছার সংগ্রাম চাই মানি না কো ভয়ার। শিক্ষকদের এই চরণ দিয়ে আমার আজকের এই আয়োজন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, BDCN 24-এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।